আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আমি একটা ছোট্ট একটা কন্টেন্ট নিয়ে আসছি। কারণ হলো গতকাল রাত থেকেই কিছু মিছিল প্রোগ্রাম হইতেছিল। তারই পরিপ্রেক্ষিতে ছাত্ররা আমাকে বারবার ইনবক্স করতেছিল, স্যার আগামীকাল পরীক্ষা হবে কি পরীক্ষা হবে না। তখন আমি বোঝানোর চেষ্টা করলাম, পরীক্ষা হবে কি হবে না এটা আমি তো ব্যক্তিগত কোনো সিদ্ধান্ত আমি দিতে পারি না। এটা অথরিটি জানে। প্রত্যেকটা ক্যাম্পাসের অথরিটি যেটা বলবে সেটাই হবে। এখন আজকে সকালে নতুন ফার্স্ট ইয়ার যারা ছিল, আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ফার্স্ট ইয়ারের পরীক্ষা ছিল 9টা 30-এ। এখন এই পরীক্ষাটা হয়নি আর কি। কারণ কেন? কারণ হলো সারা বাংলাদেশের পলিটেকনিক যত পলিটেকনিক আছে সবাই একত্রতা ঘোষণা করেছে যে ওরা বর্জন করেছে পরীক্ষা, আজকে পরীক্ষা দিবে না। কেন দিবে না? কারণটা হলো যে গতকাল হাইকোর্ট থেকে নাকি একটা নোটিশ দিছে, কারিগরি সেক্টরে যারা ক্রাফট ইন্সট্রাক্টর আসছে তাদেরকে নাকি পদোন্নতি দেওয়া হবে 30%। এখন যারা ডিপ্লোমা পড়াশোনা করতেছে ওই সমস্ত পোস্ট হলে তাদের অধিকার। এর জন্য তারা এই অধিকার নিয়ে আন্দোলন শুরু করছে। হ্যাঁ, আপনাদের আন্দোলনটা সঠিক। আমি ব্যক্তিগতভাবে এটা আপনাদেরকে সাপোর্ট করি এবং এটা আপনাদের হক, আপনারা আদায় করে নেবেন আর কি। এখন কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো আপনাদের আন্দোলন করেন, হক আদায় করেন, সেটা হলো নীরবতাভাবে, শান্তিপূর্ণভাবে, যাতে কোনো কোলাহল তৈরি না হয়, মারামারি না হয়, হানাহানি না হয়, এতে যাতে কোনো রাজনীতির প্রভাব না পড়ে। আপনারা সাধারণ শিক্ষার্থী যারা আপনাদের দাবি, ন্যায্য দাবি উত্থাপন করতেই পারেন এবং সেটা শান্তিপূর্ণভাবে করবেন। এখন পরবর্তী আপডেট হলো আমাদের পরীক্ষা, রানিং পরীক্ষাগুলা আমাদের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে গত কিছুদিন হলো পরীক্ষা শুরু হয়েছে। অনেকগুলো পরীক্ষা চলে গেছে, অবশিষ্ট কিছু পরীক্ষা রয়ে গেছে। এখন প্রথম সেমিস্টার যারা আছে আর তৃতীয় সেমিস্টার যারা আছে ওদের 19, 20, 23 এই 3টা পরীক্ষা বাকি আছে। আর যারা পঞ্চম সেমিস্টার আছে, সপ্তম সেমিস্টার আছে, এদের পরীক্ষা বাকি আছে 4টা, 19, 20, 22, 23। এখন ছাত্ররা আমাকে বারবার মেসেজ করতেছিল, স্যার আমাদের আজকের পরীক্ষাটা তো বন্ধ হয়ে গেল, বাকি পরীক্ষাগুলো কবে হবে, কিভাবে হবে, বারবার আমাকে নক করতেছিলেন। তো এখন আমি এর জন্য একটা নতুন কন্টেন্ট নিয়ে হাজির হয়ে গেলাম, যাতে আপনারা এই কন্টেন্ট দেখে আপনাদের সুবিধা হয়। তাহলে আজকের যে পরীক্ষাটা সেটা ছিল 19 তারিখের পরীক্ষাটা। এটা হলো আপাতত সকল ছাত্ররা বর্জন ঘোষণা করেছে। এখন বর্জন ঘোষণা করেছে। এখন এই পরীক্ষাটা যদি আজকে, যেহেতু আপনারা বর্জন করেছেন সারা বাংলাদেশের সকল পলিটেকনিক, সরকারি বেসরকারি, এটা যেহেতু বিভিন্ন মিডিয়ায় চলে আসছে এবং উপর মহল পর্যন্ত এই খবরটা চলে গেছে। এখন হাইকোর্টের যে ঘোষণাটা, এটা যদি আজকে স্থগিত করে দেওয়া হয়, তাহলে যথারীতিভাবে আপনাদের শিডিউল অনুসারে 20 তারিখের পরীক্ষা, 23 তারিখের পরীক্ষা, 22 তারিখের পরীক্ষা শিডিউল অনুসারে নিয়মিত কন্টিনিউ হবে। এর জন্য আপনারা যারা ঢাকায় আছেন বা যে যেখানে আছেন নিরাপদে থাকবেন, সাথে বাকি পরীক্ষাগুলো দিতে হবে। যদি আমাদের অথরিটি ক্যাম্পাস থেকে যদি বলে হ্যাঁ ঠিক আছে কালকে থেকে আপনাদের পরীক্ষা শুরু, কখন শুরু হবে? যখন হাইকোর্টের রায়টা আপনাদের পজিটিভে আসবে। তার মানে আমি বোঝানো চাচ্ছি এই 19 তারিখের পরীক্ষাটা আপনাদের মাঝখানে কিন্তু গ্যাপ আছে, শুক্রবার 21 তারিখ। যদি পরিস্থিতি আপনাদের অনুকূলে চলে আসে, নিয়ন্ত্রণে চলে আসে, তাহলে আপনাদের পরীক্ষাটা দিতে হবে সম্ভাব্য ডেট 20 তারিখ শুক্রবারে। আর যদি পরীক্ষা না হয় সেটাও আপডেট জানানো হবে আপনাদের যে না, বাকি পরীক্ষাগুলো হচ্ছে না। এখন নিয়ম অনুসারে কিন্তু পরীক্ষা ক্যাম্পাস থেকে কোনো বন্ধ করে নাই, আপনারা নিজেরা বর্জন করেছেন। এখন তাহলে এই পরীক্ষাটা সম্ভাব্য ডেট হলো শুক্রবারে দেওয়া যাইতে পারে বা হইতে পারে। তাহলে বাকি পরীক্ষাগুলো শিডিউল অনুসারে হবে। এর জন্য যারা যেখানে আছেন নিরাপদে থাকবেন। বাকি পরীক্ষাগুলো, আগামীকাল পরীক্ষা যেটা, সেটা 20 তারিখের পরীক্ষা, আপনারা প্রিপারেশন নিয়ে থাকবেন। যদি পরীক্ষা হয় তাহলে 20 তারিখের পরীক্ষাটা আপনারা দিতে আসবেন সবাই, এবং সেই নিউজটা বা আপডেটটা আজকেই পেয়ে যাবেন রাতে, অথবা বিকালেও পেয়ে যেতে পারেন। এর জন্য আপনারা পরবর্তী সাবজেক্টে পড়াশোনা করবেন। এই ছিল আমাদের কথা। তাহলে প্রথম আর হলো তৃতীয় পরীক্ষা আছে 3টা, পঞ্চম আর সপ্তম বাকি আছে 4টা পরীক্ষা। এই পরীক্ষাগুলা আমাদের ঈদের আগে, মানে ঈদের আগেই শেষ হওয়ার কথা, ঈদের আগে শেষ হয়ে যাবে। আর বাকি পরিস্থিতি যদি অনুকূলে না আসে, সেটা যদি আপনারা আপনাদের আন্দোলনটাকে নীরবতার সহ যদি আরো কন্টিনিউ করেন, তাহলে সাময়িকভাবে পরীক্ষাগুলো আজকের মতন 19 তারিখের মতন সেগুলোও স্টপ হয়ে যাবে। এখন এই পরীক্ষাগুলো কবে হবে সেটা পাওয়ার জন্য, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং চ্যানেলকে আপডেট জানার জন্য চ্যানেলে নজর রাখতে হবে আপনাদের। তাহলে আমি আপনাদের, আমার কাছে যে তথ্য জানার ছিল বর্তমান পরিস্থিতি অনুসারে, সেটা আমি শেয়ার করলাম আপনাদের। বারবার আমাকে যেহেতু নক করতেছিলেন, আশা করি সবাই উত্তরটা আমার পেয়ে গেছেন এখানে। তারপরেও যদি আপনাদের কোনো উত্তর বা প্রশ্ন জানার দরকার হয়,
অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা দেখার পরে ওইখানে মেসেজ একটা অপশন আছে, মেসেজ করার জন্য, কমেন্টস করার জন্য একটা অপশন আছে, ওইখানে কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দিয়ে দিব আপনাদের। এই ছিল আমাদের মিড পরীক্ষার বর্তমান আপডেট। তার মানে আমি বোঝাতে চাচ্ছি সর্বশেষ, যারা যেখানে আছেন পরীক্ষা না দিয়ে কেউ বাসায় যাবেন না। টিকিট কাটছেন, হ্যাঁ টিকিট কাটছেন, নির্দিষ্ট তারিখে আপনারা যাবেন, কিন্তু আমার ব্যক্তিগত মত, আশা করি আপনাদের টিকিট কাটার যে ডেটটা তার আগেই পরীক্ষাটা শেষ হয়ে যাবে। আশা করি আপনাদের পরিস্থিতিটা অনুকূলে চলে আসবে, যেহেতু বিষয়টা সব মিডিয়ায় চলে গেছে এবং উপর মহল পর্যন্ত খবর হয়ে গেছে। আজকে সকালে আমরা যখন ডিউটিতে গেলাম তখন ছাত্ররা, ফার্স্ট ইয়ার ছাত্ররা আসছে, কারণ তো বোঝে না ছোট মানুষ, এর জন্য সবাই আসছে। কিছু স্যার ম্যাডাম দেখতেছিল যে কি হয় পরিস্থিতি, পরে দেখলাম সবাই একসাথে একত্রতা ঘোষণা করলো এবং বিভিন্ন হালকা নীরবতার সহিত মিছিল করলো। তা আমি আপনাদের কাছে একটাই দাবি করব, সেটা হলো, হ্যাঁ আপনাদের দাবি নীরবতার সহিত পালন করেন, আপনাদের দাবি ন্যায্য দাবি, হ্যাঁ আপনারা নীরবতার সহিত পালন করেন। আশা করি আপনাদের দাবিটা পূরণ হবে ইনশাল্লাহ। এই বলে আমি আজকের ক্লাসটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।